হ্যালো, ওয়েলকাম ওয়েলকাম শ্রীচক্রে সকলকে স্বাগত। আমি শ্রী। আজকে চলে এসেছি। আজকে দেখব তোমার মানুষটা, সেই মানুষটা, তোমার সেই প্রিয় মানুষটা কি তোমায় ভালোবাসে, আর বাসলে কতটা বাসে, কিভাবে বাসে, সত্যি কি ভালোবাসাটা, না জাস্ট মোহ? চলো সবটা দেখে নেব। তার আগে বলে দিই সববারের মতো যে যারা পার্সোনাল রিডিং চাইছো, ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, ওখানে হোয়াটসঅ্যাপ করতে পারো। রিডিং ফ্রি নয়, পেড। অ্যান্ড ফেসবুক আইডি, ইনস্টা আইডি ফলো করে নাও। তোমরা করছো না কিন্তু, তো ওটা করলে আমি যত বেশি ফলোয়ার্স হবে আমি লাইভে আসব, আর তোমাদের সব প্রশ্নের উত্তর ফ্রিতে দেব। আরেকটা কথা, যারা চ্যানেলে নতুন এসছো প্লিজ 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 চ্যানেলটাকে আগে সাবস্ক্রাইব করে নাও। তো চলো, প্রথমে আমি কার্ড নিয়ে নেব, আর আজকে একটু অন্যভাবে করব। পাইল দেওয়ার আগে আগে কার্ড নিয়ে নেব, তারপর আমি পাইল দেব, ঠিক আছে? তোমাদের সামনেই করছি। তো চলো শুরু করি। তোমার মানুষটা তোমাকে কতটা ভালোবাসে, কিভাবে চায়, কেন চায়, সবটা দেখে নেব। চলো, নাম্বার 1। ওকে, চলো। ওকে, আমি এই বটম অফ দ্য ডেক দুটোরই সাইডে রাখলাম, ঠিক আছে? এটারও। তো এটা পাইল নাম্বার 1 হলো। এবার নাম্বার 2। চলো, এরও বটম অফ দ্য ডেকটা আমি সাইডে রাখছি। বটম অফ দ্য ডেক। ওকে ওকে, তো চলো, এর পাইল নাম্বার 2। পাইল নাম্বার 2তে দেব এই ঝিনুকটা। চলো, চুজ করে নাও, চুজ করে নাও। ভিডিও পজ করতে পারো, ইনটিউশনকে জাগাও, মনের চোখ বন্ধ করে চোখটা খোলো অ্যান্ড প্রশ্নটা করো, তার কথা মনে করো, ঠিক আছে? তার কথা বেশি করে মনে করবে, মুখটা মনে করবে, সামনে এসে যেন দাঁড়াচ্ছে, ঠিক আছে? এনার্জি কানেক্ট করো, করে চুজ করো, ঠিক আছে? তো চলো, ভিডিও পজ করতে পারো, আমি রিডিংয়ে যাচ্ছি। এটা সরিয়ে রাখলাম, এই যে এটাও সরালাম। তো ফার্স্ট এটা দেখবো আমি, পাইল নাম্বার 1। যারা এই স্টোনটা চুজ করেছো রেড কালারের, দেখা যাক। ওকে, ওকে।
আচ্ছা, ওয়াও, ওকে, bottom of the deck, flowering and 2 of wands. Okay. Okay, I think visible cards দেখা যাচ্ছে। ওকে, তো প্রথম যে কথাটা বলবো যে তোমার মানুষটা ঠিক কেমন, তো সেটা প্রথমত আমি যেটা বলবো সেটা হচ্ছে তোমার মানুষটা ভীষণ ক্রিয়েটিভ, ভীষণ মানে একটু ফ্রি থাকতে ভালোবাসে, কোনো ঝামেলা মাথার ওপর নিতে, চাপ নিতে এই একদমই পছন্দ করে না। ঘুরে বেড়াবো, ইয়েস, টাকা পয়সা অর্জন করব, অবশ্যই করব, কিন্তু কোনো চাপ নিয়ে নয়, সেটা ফ্রিভাবে নিজের মানে মনের মতো হবে, ঠিক সেইভাবে। ঠিক আছে, তোমার প্রতি ফিলিংস আমি যেটা দেখতে পাচ্ছি আছে, তোমাকে বিয়ে করতে চায়, তোমার সাথে কথা বলতে খুব ভালোবাসে, মানে তোমার সাথে সমস্ত কিছুটা শেয়ার করতে ভীষণ ভালোবাসে, তুমি দূরে থাকলে তোমাকে মিস করে, কিন্তু ভাই খুব উদাসীন, ভীষণ উদাসীন। মানে তুমি যদি বলো যে তুমি তোমার এই ডেটটা মনে আছে, হয়তো বলতে পারবে না, বা ধরো তুমি বললে এই দিন দেখা করব, হঠাৎ ভুলে গেল, মানে আমি জাস্ট উদাহরণ দিচ্ছি, এই টাইপের মানুষ, এইগুলোই যে হবে তার কোনো মানে নেই, বাট এই টাইপের মানে একটু উদাসীন, একটু নিজের মধ্যে থাকে। দেখছো এখানেও দেখো কার্ডটা, এই নিজে একা একাই বসে রয়েছে, এখানেও দেখো এ একাই বসে রয়েছে, একটা কিছু ভাবছে, কিছু একটা করার প্ল্যান করছে, মাথায় সবসময় এর কিছু না কিছু চলছে। ঠিক আছে, ওই জন্য এরম নয় যে এর লাইফে তোমার ভ্যালু নেই, অবশ্যই আছে। বিয়ে করতে চায়, বিয়ের কার্ড, বিয়ে করতে চায়, তোমার সাথে ঘর করতে চায়। ঠিক আছে, ঘর রয়েছে দেখো এখানে, তো ঘর করতে চায়, কিন্তু ও না একটু অন্যরকম, ও সংসার ধর্ম করব সে, দেখবে এই টাইপের, মানে ম্যারেজ ম্যাটেরিয়াল ঠিক ও নয়। ঠিক আছে, ছেলে হোক বা মেয়ে হোক, বোধ ক্ষেত্রে বলছি, ও একটু অবশ্যই তোমাকে ভালোবাসে, তুমি ছাড়া ওর লাইফে কিন্তু থার্ড পারসন নেই। তুমি যদি মনে করো যে কেউ আছে, যদি কারো থার্ড পার্টি এই সিচুয়েশানে থাকে, এই রিডিংটা তার জন্য নয়, এটা দেখো না। তো এই পাইলটা অ্যাটলিস্ট দেখো না, এখানে যে পার্সনটা আছে তার লাইফে কিন্তু কেবল তুমিই আছো। যদি থার্ড পার্টি কিছু হিসাবে কিছু থাকে, তো সেটা অবশ্যই কোনো মানুষ নয়, সেটা ফ্যামিলি হতে পারে, সেটা পয়সা কড়ি হতে পারে, সেটা এই মানুষটার ক্যারেক্টার, মানে এই যে বা যেটা বললাম উদাসীনতা, একটু খামখেয়ালিপনা, এগুলো হতে পারে, বাট অবশ্যই কোনো তুমি ছাড়া কোনো লাইফে মেয়ে বা ছেলে ওর নেই। ঠিক আছে, আর যদি থেকে থাকে সেটা অ্যাজ ফ্রেন্ড, বা ওই যে উদাসীনতা বললাম ওই হিসাবে আছে, মানে সেটা যে একদম কি বলবো, বিয়ে করবে বা তোমাকে ছেড়ে তার কাছে যাবে, এরম ভাবনা চিন্তাই মানুষটার নেই। এ অন্য জগতে বসবাস করে, অন্য একটা জগতে বসবাস করে, আর কিছু জ্ঞান অর্জন সবসময় ও মনে করে এইটা শিখবো, এটা জানবো, এটা জানবার চেষ্টা, শেখবার চেষ্টা, এই নতুন একটা জায়গায়, যেমন হয় যে এই জায়গাটা কেমন, যেটা এটা এক্সপ্লোর করার একটা, মানে এক্সপ্লোরার বলতে পারো, ক্রিয়েটিভ একটা মাইন্ড, সবসময় খামখেয়ালি উদাসীন একটা ক্যারেক্টার। তো এরা কি বলতো, খুব যে স্টেবল হয় তা নয়। তোমার হয়তো মনে হবে তোমাকে ভালোবাসছে না, বা তোমার অত কেয়ার করে না, মানে অন্য প্রেমিকারা যেরকমভাবে কেয়ার করে, হ্যাঁ, সোনা খেয়েছো, মানা খেয়েছো করে, বাবু খেয়েছো, সেই ব্যাপারটা কিন্তু এর থাকবে না সেটা। এর ভালোবাসাটা অন্যরকম, এ দেখাতে পারবে না, বোঝাতে পারবে না তোমাকে যে হ্যাঁ কতটা, বাট ইয়েস, মনে মনে কিন্তু সেই জায়গাটা, সেই দেখো চুপ করে বোঝা যায়, মানে মুখ বন্ধ করে এর ভেতরে যা কিছু চলে এর ভেতরে চলে, তোমাকে বুঝে নিতে হবে। ও বলবে এই যে মানে
না, অন্ধকার, তোমাকে বুঝে নিতে হবে, এর মধ্যে খুঁজে নিতে হবে, তোমাকে এর মধ্যে খুঁজে নিতে হবে। ও কিছু দেখিয়ে দেবে না, ও লাইট দেবে না তোমাকে। তো এই রকম তোমাকে হঠাৎ করে হয়তো কিছুদিন ফোন করলো না, এই যে লেটিং গো, কিছুদিন ফোন করলো না, হঠাৎ করে হয়তো তোমাকে খোঁজ নিল না, 1 সপ্তাহ, 15 দিন, হঠাৎ 15 দিন পর বা 1 মাস পর বা 2 মাস পর তোমাকে হঠাৎ করে ফোন করলো, কি ও কেমন আছো? তুমি ভাবছো 2 মাসে ও প্রেম করে নিয়েছে? না না, ওর মাইন্ডে অনেক কিছু চলছে। ও বই পড়ে, বই পড়তে পারে অনেকে, ড্রয়িং করতে পারে অনেকে, ঘুরে ঘুরে বেড়াতে পারে অনেকে, ফটো তোলার শখ থাকতে পারে, গেম খেলার শখ থাকতে পারে। তো এটা অন্য দুনিয়ার বসবাসকারী মানুষ, ঠিক আছে? এই যে ঘর করব, এই মানুষটাকে কেয়ার করব, এর মাথায় হাত বুলিয়ে দেবো, একে কি খেয়েছে কি জিজ্ঞেস করব, হ্যাঁ, বা এইটা নিয়ে এর জন্য গিফট নিয়ে যাব, গোলাপ দেবো, এই মানুষটা এইভাবে ভাবেই না। তবে হ্যাঁ, ভালোবাসাটা পিওর, এটুকু বলতে পারি, ঠিক আছে? চলো নেক্সট পাইলে যাব। তো এই যে সেকেন্ড পাইল, যারা এটা চুজ করেছো, দেখা যাক। ওকে, ওয়াও ওয়াও, ওকে, এগুলো বটম অফ দ্য ডেক ছিল। ওকে, ইয়ার তোমাদের কার্ডগুলো মানে কি বলবো, আমার কিছু বলার নেই, ওয়ার্ডস পাচ্ছি না। মানে এত সুন্দর কার্ডস। এটা পুরোপুরি আমার প্রথম পাইলটার উল্টো, মানে এই মানুষটা পুরোপুরি স্টেবল একজন মানুষ, মানে ভীষণ কেয়ার করা, ভীষণ খেয়াল রাখার মানুষ। আর যাদের সাথে মিলছে তারাই দেখো, তোমাদের সমস্ত কিছু ভরপুর, মানে কি বলবো, দুজন দুজনকে বোঝা, ভালোবাসা, দুজন দুজন মানে সেম ক্যাটাগরিতে পড়ো, তুমি যেরকম তোমার মানুষটা ঠিক সেরকমই। বাট এখানে আমি যেটা দেখতে পাচ্ছি তোমাদের মধ্যখানে যেটা এসে গেছে সেটা হচ্ছে ফ্যামিলি, ঠিক আছে? ফ্যামিলি এসে গেছে, আর সেই কম্প্যারিজনে তুমি একটু দুর্বল হয়ে গেছো। ইয়েস, কারোর একটা ফ্যামিলি এখানে চলে এসছে, আর একটা ডিসিশনের ব্যাপার এখানে চলে আসছে, আমি যেটা দেখতে পাচ্ছি। কাকে ধরবো কাকে ছাড়বো একটা ব্যাপার চলে আসছে, কিন্তু অবশ্যই তুমি ছাড়া ও অন্য কারোর কাছে যাবে না। আমি এত সুন্দর রিডিং আসছে আজকে যাদের রিডিং করলাম, দুটো পাইলেই বলছি কোনো থার্ড পার্টি রিডিং কিন্তু আমি পেলাম না। অবশ্যই যারা দেখছো তারা, যদি থার্ড পার্টি তাদের লাইফে থাকে, কোনো পার্সন থাকে থার্ড পার্টি হিসাবে, আজকের রিডিংটা কিন্তু বারবার বলছি তাদের জন্য নয়। এই রিডিংটা তাদের জন্য যাদের লাইফে প্রেম তো আছে, মানুষটা আছে, কিন্তু কোথাও একটা কমি আছে, তাই হয়তো তোমরা দেখছো কিছু একটা কমি আছে, কিছু একটা খুঁত আছে, ত্রুটি আছে, যেটা হয়তো তোমার মনের মতো ঠিক হচ্ছে না। আজকের রিডিংগুলো কিন্তু সেই মানুষগুলোর জন্য, ঠিক আছে? তো এখানে যেটা দেখতে পাচ্ছি, একটা ফ্যামিলি ইস্যু একটা রয়েছে এখানে, যেটা দেখতে পাচ্ছি তোমাদের মধ্যে, কিন্তু তাও একটা খুব মানে আন্ডারস্ট্যান্ডিং ভীষণ আছে, ভীষণ আন্ডারস্ট্যান্ডিং আছে, দুজনে দুজনকে খুব বোঝো, তোমরা সোলমেট হতে পারো, ঠিক আছে? আর এই এই যে ব্যাপারটা, এই কোথাও একটা তোমার দিক থেকেও হয়তো, যদি ওর ফ্যামিলি থেকে ম্যাটারটা হয়, তো তোমার একটা ওকে সেই খোঁচা মেরে কথা বলা, বা সেই ব্যাপারে একটা ঝগড়াঝাঁটি, বা যদি ব্যাপারটা তোমার ফ্যামিলির দিক থেকে হয়, ওর সেই ব্যাপারটা, মানে ও তোমাকে হয়তো রেগে গেলে কিছু একটা বলে দিল, ওর এইভাবে এইরকম মেন্টালিটি বা এইরকম স্বভাবেরও কিন্তু হতে পারে, যে রেগে গেলেও কি বলে দেয়, ওর মাথায় থাকে না পরে, ঠিক আছে? তবে ওই পাইলের সাথে এই পাইলের একটা মিল আছে, সেটা হচ্ছে এও খুব ক্রিয়েটিভ মানুষ, কিন্তু অতটা খামখেয়ালি নয়, এ স্টেবল, এ মানে যেটা বললাম আগেরটা ম্যারেজ মেটেরিয়াল ছিল না, এ একদম ম্যারেজ মেটেরিয়াল, ঠিক আছে? এ দেখো বাচ্চা কাচ্চা নিয়ে একদম ঘর করছে,
ঠিক আছে, মানে সম্পূর্ণ একটা ফ্যামিলি, একটা পয়সা আছে, সিকিউরিটি আছে, সমস্ত কিছু আছে। কিন্তু ওই যে তোমাদের মধ্যে একটা ব্যাপার চলে আসছে, কোথাও একটা কম্প্যারিজন চলে আসছে ফ্যামিলিগত দিক দিয়ে, ঠিক আছে। আর তোমাদের মধ্যে হারমোনি দেখতে পাচ্ছি ভীষণ সুন্দর, মানে কী বলবো, দুজন দুজনকে কমপ্লিট করছে এখানে। কিন্তু ঝামেলাটা কেন হচ্ছে এখানে, কিছু ঝামেলাও আছে তোমাদের মধ্যে, ঝগড়াঝাটি প্রচুর হয়। দেখো এই টাইপের মানুষরা না, ওই যে আগের পাইলে আমি বলছিলাম যে এ খুব খামখেয়ালি উদাসীন, খেয়াল রাখে না, এরা কেয়ার করে না, এরা ঝগড়াও করে না, এইরকম মানুষের ঝগড়া করে না। কিন্তু এই পাইলে যেটা দেখতে পাচ্ছি, যারা এই যে স্টেবল, যারা ঘর করে, যারা ম্যারেজ মেটেরিয়াল, যারা কেয়ার করে, তারা কিন্তু ঝগড়া করে, ঠিক আছে। যারা কেয়ার করতে পারে তারাই কিন্তু ঝগড়াটাও করতে পারে। তো এখানে ইয়েস, তোমাদের মধ্যে ঝামেলা হচ্ছে, ঝামেলাঝাটি হচ্ছে। ঝামেলাঝাটি হলেও টু অফ মানে ফ্রেন্ডলিনেস, মানে ভীষণ বন্ধুত্ব তোমাদের মধ্যে রয়েছে। আর দেখো, ঝামেলা কিন্তু প্রেমকে মানে প্রেমকে কী বলবো, পূর্ণ করে, বাড়ায়, নট কি কমায়, ঠিক আছে। তোমাদের মধ্যে কিছু একটা মানে এই ব্যাপারটা আমি ঠিক কম্প্যারিজন, আচ্ছা একটু দেখি তো আমি কি ব্যাপার, এটা কম্প্যারিজনের কার্ড কেন এলে এত সুন্দর একটা ফাইলে। ঝামেলা কিসের ভাই এত, ওকে ইয়েস। তো এখানে একটু স্বাধীনতার অভাব, মানে এ হয়তো চায় তোমাকে একটু মানে আটকে রাখতে, আর তুমি চাও একটু ফ্রি থাকতে, বা উল্টোটা, তুমি চাও একটু বাঁধনে রাখতে, ও চায় একটু ফ্রি থাকতে। তো এই একটা ব্যাপার নিয়ে তোমাদের মধ্যে একটুখানি কম্পেয়ার চলে আসে কাউকে নিয়ে, যে আমার ফ্যামিলি থেকে হয়তো আমাকে এই ছুটটা দিয়েছে, তুমি দাও না, ঠিক আছে। এটা কেন হয়? তো এই মানে একজন এখানে তোমাদের দুজনের মধ্যে আমি দেখছি যে খুব স্বাধীনতা প্রিয়, মানে নিজেরটা ইন্ডিপেন্ডেন্ট, আর কি ইন্ডিপেন্ডেন্ট থাকতে ভালোবাসে। যে জিনিসটা নিয়েই হয়তো তোমাদের মধ্যে ঝামেলাঝাটি হচ্ছে, কতটা মিললো আমাকে প্লিজ কমেন্টে জানিও, ঠিক আছে। তবে যদি বলো ভালোবাসে কিনা, ভরপুর ভালোবাসা, মানে স্টেবল, মানে বিয়ে করে তোমাকে কেয়ার করতে চায় এই মানুষটা, বিয়ে করে তোমাকে জাস্ট খেয়াল রাখতে চায়। আর যদি ছেলে হয়, এই মানুষটা তোমাকে সিকিউরিটি দিতে চায়, তোমাকে সেই জিনিসটা, মানে তোমাকে কী বলবো, সিকিউরিটি মানে কি, মানে তোমাকে প্রোটেকশান দিতে চায়, তোমাকে সারা জীবনের জন্য তার খেয়াল রাখতে চায়, ঠিক আছে। ভীষণ ভালো, দুটো পাইলে ভীষণ ভালো লাগলো আজকে রিডিংটা করে। তো চলো আজকে এইটুকুই থাক, সকলে সুস্থ থেকো, ভালো থেকো, ভালোবাসা ভরে থেকো, নিজেকে অনেক অনেক ভালোবেসে, অন্যটা দেখা হবে, সাথে তোমরা এবং শ্রী।